নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী মুনলাইট কিচেনে চলে এলাম নতুন আরও একটি রেসিপির সাথে। আমার আজকের রেসিপি পিনাট বাটার চিকেন। চিকেনের এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, ভীষণ ভালো লাগে। চলুন তাহলে চটপট দেখে নেওয়া যাক আমি কীভাবে তৈরি করি পিনাট বাটার চিকেন। একটু বেশি পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি, দুটো তেজপাতা, গোটা গরম মশলা, আর নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 4টে বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 20-25 কোয়া রসুন বাটা। রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে এখন আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে কিছুটা তেল ছেড়ে দেবে, সেই সময় দিয়ে দেবো 4টে বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়েও খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর গুঁড়ো মশলা হিসাবে দিলাম 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতন নুন। সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 কিলো পরিমাণে মুরগির মাংস। যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি আছে, তাই এখানে আমি তেল ও মশলার পরিমাণটাও বেশি রেখেছি। আপনারাও অবশ্যই মাংসের পরিমাণ অনুযায়ী তেল ও মশলা ব্যবহার করবেন। এখন খুব ভালো করে চিকেনটা 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটা একটু সেদ্ধ হতে দিলাম। 2 মিনিট পর ফিরে আসছি। চিকেন থেকে বেশ অনেকটাই জল রিলিজ করেছে। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে পিনাট বাটার। পিনাট বাটারটা অবশ্যই সব শেষে দেবেন, কারণ পিনাট বাটার দেওয়ার সাথে সাথে কিন্তু গ্রেভিটা ঘন হয়ে যাবে। পিনাট বাটারের বদলে আপনারা নর্মাল চীনাবাদামের পেস্টও ব্যবহার করতে পারেন, দুটোর টেস্টই একই হবে। পিনাট বাটারটা খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে সব শেষে সামান্য একটু আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর বেশি ঝোলটা আমি ফোটাবো না। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে সার্ভ করে দেবো গরম ভাতের সাথে। দুর্দান্ত খেতে হয়েছিল, কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন, দারুণ লাগবে। চলুন আজ তবে এই পর্যন্ত। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আপনারা সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।